আসসালামু আলাইকুম। আরও একবার সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদম খুবই সিম্পল একটা জিনিসকে অসাধারণ করে খাওয়া যায়। আসলে আমরা একটু চিন্তা করলে একটা সাধারণ জিনিসকে অসাধারণভাবে খেয়ে নিতে পারি, কিন্তু একটু ভালোভাবে চিন্তা করে নিলেই। তো এখানে আমি নর্মাল যে চানাচুর, সেই চানাচুরটা নিয়েছি। এটা যে কোনো দোকানেই কিন্তু পেয়ে যাবেন, বাজারে গেলেও পেয়ে যাবেন, সব জায়গায় আশা করি পাওয়া যায়। তো আমি সেটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কাঁচামরিচ কুচি। যে ঝাল যতটুকু খেতে পছন্দ করে ততটুকু পরিমাণেই কাঁচামরিচ দেবে। আমি যার সাথে খাবো সে খুবই কম ঝাল খায়, এর জন্য আমি কম দিয়েছি, কিন্তু আমি এতটা কম খাই না। পরবর্তীতে আমি আরেকটু নিয়ে নিব। তো তারপরে নিয়েছি শসা কুচি, ধনিয়া পাতা, টমেটো, একটা ডিম, পেঁয়াজ কুচি, আর নিয়েছি লেবুর খোসা কুচি করে, আর অল্প একটু জিরা। আর লেবুর খোসা বা আদা, আদা বা লেবুর খোসা যে কোনো একটা থাকলে দিয়ে দিবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে আদা কুচিটা দেওয়ার। আমার হাতের কাছে আদা কুচি ছিল না, বিদায় আমি দেইনি। আর আমি লেবুর খোসাটা খেতে পারি, যারা খেতে পারেন না তারা অবশ্যই আদা কুচিটা দিয়ে দিবেন। আর এর জন্য আমি লেবুর খোসা কুচি করে নিয়ে নিয়েছি। আর জিরা, এটা কিন্তু ভাজা জিরা দেইনি, কাঁচা যে জিরাটা সেটাও নিয়ে নিয়েছি। আর চাইলে এখানে কেউ চাল ভাজি করে তারপরে দিয়ে নিতে পারেন, তাহলে দেখা যাবে যে সেটাও কিন্তু অনেক টেস্টি হয়। এখন আমি অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু লবণটা খুবই কম করে দিতে হবে, কেননা চানাচুরের মধ্যে কিন্তু লবণ থাকে। তো আমি এগুলো সবগুলো আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে লেবুর খোসা, জিরা, এগুলো আগে একটু মাখিয়ে নিচ্ছি। আর এখানে অনেকে ভাবতে পারেন যে বক্সে ভরে ঝাঁকিয়ে নিলে হয়, কিন্তু আসলে না, হাত দিয়ে যখন মাখিয়ে নেবেন সেটার টেস্ট একরকম, আর ঝাঁকিয়ে নেওয়াটার টেস্ট কিন্তু আরেক রকম। তো অবশ্যই চেষ্টা করবেন যে হাত দিয়ে পেঁয়াজ মরিচটা ভালো করে মাখিয়ে নেওয়া। তারপরে যদি চান যে না, অন্য অন্য যে ওইগুলো আছে সেগুলো আমি বক্সে ঝাঁকিয়ে নেব, সেটা করতে পারেন। তবে পেঁয়াজ মরিচটা অবশ্যই হাত দিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেলও অল্প করে দিচ্ছি, যেহেতু আমি অল্প পরিমাণেই নিচ্ছি। আর আমি যেহেতু যতটুকু খেতে পারবো ততটুকু পরিমাণে চানাচুরটা নিয়েছে। আমি এতটা বেশি করে কখনোই দেখাই না যে আপনাদের দেখানোর স্বার্থে আমি অনেকগুলো করে করব, কিন্তু খেতে পারবো না, সেটা নষ্ট হবে। আর আমি সেটা কখনোই করি না। আমি যতটুকু পারি, যতটুকু আমার দরকার, ঠিক ততটুকু পরিমাণে আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আমি এখন সবগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি আর বক্সে জাকিয়ে নিলাম না, মাখিয়ে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এই গোপন রেসিপিটা অবশ্যই দিবেন, লেবুর রসটা মাস্ট। তা না হলে কিন্তু চানাচুর মাখা খেতে ভালো লাগে না। চানাচুর মাখানোর মধ্যে আমার কাছে লেবুর রস না থাকলে মনে হয় যে কোনো টেস্টই আসে নাই। তো হয়ে গেল ঝটপট একটা সাধারণ জিনিসকে অসাধারণ করে খাওয়া। খুবই মজাদার, একবার অন্তত বাসায় ট্রাই করে দেখেন যে কেমন হয়। 100% আপনার কাছে ভালো লাগবে আশা করি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যাদের ঠান্ডা জ্বরের সমস্যা, তো মুখে কোনো স্বাদ থাকে না, তারা দেখবেন যে একবার এরকমভাবে মাখিয়ে খেয়ে দেখেন মুখে কতটা স্বাদ চলে আসে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।